আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, $15,000 চাঁদা দাবিতে চিকিৎসকের উপর হামলা, মূল হোতাসহ গ্রেপ্তার 2। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সানিশা 38 এবং ফাতিন ইশরাক লাবিব 20। আজ রাজধানী যাত্রাবাড়ির শনিরাখড়া ও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উক্ত সন্ত্রাসীদেরকে আটক করা হয়েছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। জানা গেছে, উক্ত সন্ত্রাসীরা তারা আসলে দেশের মধ্যে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরপরই তাদেরকে আটক করেছে বাংলাদেশের পুলিশের সদস্যরা। এরপর জানাবো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা, বললেন এলজিআরডি মন্ত্রী। গত 17 বছরে অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষকে প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরনো ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করা। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীতে আবারও ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। হবিগঞ্জের সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙন কবলিত এলাকায় 1.5 মাসও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে এক রাতে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে পানি সেই ভাঙন স্থান দিয়ে প্রবল স্রোত লোকালয়ে প্রবেশ করছে। এতে আশপাশের গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এবারে জানাবো, চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত। ঝিনাইদহের কোটচাঁদপুর জমি জমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন 45 নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ উপজেলার দৌড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এই ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিসুদ্দিন মণ্ডলের ছেলে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যাত্রীর ল্যাপটপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আহত একজনকে বিমানবন্দরে জরুরি চিকিৎসা সেবা দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। আটলান্টা থেকে টেক্সাসের ডালাস ফোর্ট চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 2398 এমন ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। $15,000 চাঁদা দাবিতে চিকিৎসকের উপর হামলা, মূল হোতাসহ গ্রেপ্তার 2। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সানিশা 38, ফাতিন ইশরাক লাবিব 20। শনিবার 22 আগস্ট রাতে রাজধানী যাত্রাবাড়ি শনিরাখড়া ও খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার 23 আগস্ট বেলা 11:30টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডিবি ওয়ারি বিভাগের উপ কমিশনার মিল্লাত মোহাম্মদ শাহিন উপস্থিত ছিলেন।
ডিবি জানায় গত 17 আগস্ট রাত 10:30টার দিকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বাসায় ফিরছিলেন অধ্যাপক আসাদুজ্জামান। রাত 11:15টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠার সময় জীবন ওরফে আদিল শো কয়েকজন তার পথরোধ করে। পথরোধের কারণ জানতে চাইলে হামলাকারীরা তাকে সিএনজি থেকে বের করে নেয় টেনে হিস্ট্রে। এরপরই ওই চিকিৎসককে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতরভাবে জখম করে। এরপরই ওই চিকিৎসক আজ তিনি বিষয়টি নিয়ে থানার এসে তিনি অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে উক্ত চক্রকে আটক করেছে। তবে অনেকেই বলছে যে সব চক্ররা পুলিশের সদস্যদের হাত থেকে বেরিয়ে যেতে পারবে, কারণ এদের পেছনে রয়েছে নেতাকর্মীদের বড় নেটওয়ার্ক। তারা মূলত কোনোভাবেই আসলে তাদের এই চামচাদের জেলে থাকতে দেবে না। তাহলে আর কি হলো? বর্তমান সময়ে কি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ভালোই আছে, কিন্তু আদালত থেকে তাদের জামিন দেয় তারা আসলে কোন ধরনের মানুষ? তারা যদি নিজেরা পড়াশোনা করে এত উচ্চ পর্যায়ে গিয়েও তারপর এই ধরনের প্রতারণা করে, তাহলে দেশের মানুষ আসলে নিরাপত্তা পাবে কোথায়? কোর্টের মাধ্যমে যদি আসামিদেরকে এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে তার হলো না, বিষয়টি অন্যদিকে চলে যাচ্ছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা, বললেন এলজিআরডি মন্ত্রী। সচিবালয় সংবাদ সম্মেলনে এলজিআরডি মন্ত্রী ড আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহ আলম গত 17 বছরের অব্যবস্থাপনাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেশটিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে এলজিআরডি মন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। যে মঈন খান তিনি একসময় বিএনপির সব নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার পর কিন্তু মঈন খান তিনি একাই বাইরে ছিলেন এবং এরপরই তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই মঈন খান এবার এলজিআরডির মন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তার মতো এমন একজন বলিষ্ঠ নেতা এলজিআরডি মন্ত্রী বা স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয়ের মতো একটি ভালো জায়গায় যাতে আমরা তার প্রতি অনেক আশাবাদী যে তিনি বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে ওই মন্ত্রণালয়টিকে তিনি আবার ঢেলে সাজাতে পারবেন। এলজিআরডি মন্ত্রী হিসেবে তিনি সবকিছু আসলে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবেন বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে বর্তমান সবাইকে আরও বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে হবে। দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নেওয়া এই মুহূর্তে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে জানা যাচ্ছে। বর্তমান সময়ে সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেখান থেকে আসলে আরও ভালো কিছু করা যায়, সেই প্রত্যাশা সবার থাকবে বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জে খোয়াই নদীতে আবারও ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। হবিগঞ্জের সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদী ভাঙন কবলিত এলাকায় 1.5 মাসও মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। ফলে এক রাতে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানি সেই ভাঙনের স্থান দিয়ে প্রবল স্রোতে লোকালয়ে প্রবেশ করছে। এতে আশপাশের গ্রামের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। রোববার সকাল 11:15টার দিকে খোয়াই নদীর বাঁধ মেরামতের স্থানে ফের ভাঙন শুরু হয়। এর আগে শনিবার রাতে উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খোয়াই নদী আশঙ্কাজনকভাবে পানি বৃদ্ধি পায়। এর আগে 9 জুলাই রাত 9টার দিকে কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছিল। পরবর্তী পানি উন্নয়ন বোর্ডের বাঁধ মেরামতের কাজে হাত দিলেও 1.5 মাসেও তা সম্পন্ন হয়নি। ফলে উজানের ঢলের পানিতে আবারও একই স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদী যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে নতুন করে গ্রামের অসংখ্য মানুষ আবারও এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। তারা আসলে নতুন করে বলতে শুরু করেছে, যেটা আসলে দেশ জুড়ে হচ্ছে সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। দেশ জুড়ে যে ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে সবকিছু দেখভাল করার কথা বলা হচ্ছে। চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি জমা নিয়ে বিরোধের জোরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন 45 নামের এক কৃষক নিহত হয়েছে।
এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে আসলে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে যে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকেই মূলত ধারালো অস্ত্র দিয়ে তারপর নিজের আপন চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আসলে দেশের মানুষের ভিতরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটি আরও গ্রহণযোগ্য হতে পারে না। দেশের প্রায় প্রতিটি মানুষই বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা দুর্বৃত্তদের মতো আচরণ করছে। এদের এই জঘন্যতম আচরণজনিত ঘটনা আসলে সবার মনেই দাগ কেটে যাচ্ছে। কেউ কেউ বলাবলি করতে শুরু করেছে যে দেশের অভ্যন্তরে এখন মানুষের নরপৈশাসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আসলে দেশের মানুষ যে কি চায় সেটি তারা নিজেরাও বলতে পারছে না, কারণ তারা নিজেরা মনে করেছিল তারা হয়তো দেশের জন্য কিছু ভালো করতে পারবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।